এন্ডোস্কোপি কি, এর মাধ্যমে কি কি রোগ ধরা পড়বে, এর মাধ্যমে কি পেটের মধ্যে গ্যাস হচ্ছে কেন, পেটের মধ্যে কোনো ধরনের আলসার হয়ে গেছে কিনা, বুকের উপরে কেন ব্যথা হচ্ছে, আপার অ্যাবডোমেনে কেন পেইন হচ্ছে, কিভাবে করতে হয় এন্ডোস্কোপি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে পাবেন। দেখেন বন্ধু, এন্ডোস্কোপি আর কিছু না। এন্ডোস্কোপি আমাদের যে ইসোফেগাস থাকে, মানে যে খাদ্যনালীটা থাকে না, এই ধরুন খাদ্যনালী, আর এটা হচ্ছে আপনার স্টোমাকটা ধরে রাখুন। স্টোমাক মানে পাকস্থলী আপনার, ঠিক আছে? পাকস্থলী, এটা ধরুন ডিউডেনাম পার্টটা, এটা পাইলোরিক জাংশন, ঠিক আছে? পাইলোরিক জাংশন, এটা আপনার মুখ, এখান দিয়ে আপনি খাবার খান, এটা এদিকে আপনার একটা পাইপ আছে প্রায় 10 ইঞ্চি লম্বা, যাকে বলা হয় ইসোফেগাস। কি বলা হয়? ইসোফেগাস মানে খাদ্য নালী। আমরা খাওয়ার পর এই নালী দিয়ে খাবার পাকস্থলীতে যায়, স্টোমাকে যায়। এবার এইখানে আরো একটা জাংশন থাকে যাকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন। কি বলা হয়? গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন। একটা বাল্ব, মানে খাবারটা খাওয়ার পর খাবারটা স্টোমাক থেকে উপরের দিকে যাবে না, এখানে আটকে যাবে। একমুখী বাল্ব, খাবারটা আসছে ঢুকে যাবে, আবার উপরের দিকে যখন যাবে এটা পর্দাটা লেগে যাবে, একটা বাল্ব থাকে। তো এন্ডোস্কোপিতে কি হয়, একটা পাইপ, একটা তার থাকবে, ধরুন একটা তারের মাথায় একটা ক্যামেরা লাগানো থাকবে, আর এখানে একটা কম্পিউটার থাকবে, ঠিক আছে? একটা কম্পিউটার থাকবে। এটাকে আপনার গলার ভিতর দিয়ে ঢুকিয়ে, এই পাইপ দিয়ে ভিতরে ঢুকে, এই পাইপের ভিতরে কোনো ধরনের প্রবলেম আছে কিনা, মানে এই খাদ্যনালীর ভিতরে কোনো ধরনের প্রবলেম আছে কিনা, এর ভিতরের দেওয়ালটাকে দেখবে। ধরুন একটা জলের পাইপ, এর ভিতরের দেওয়ালে কিছু আছে কিনা, আপনি যদি এটার ভিতরে ক্যামেরা ঢুকান তাহলে এর ভিতরে কিছু আছে কিনা আপনি জানতে পারবেন। এই পাইপটা দেখে নিলেন। এবার আপনি স্টোমাকের ভিতর, পাকস্থলীর ভিতর এসে পাইপটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে এই স্টোমাকের যে দেওয়াল আছে, ওয়াল আছে, সেই পোর্শনটাকে দেখলেন। এটার ভিতরে দেওয়ালগুলো একদম ভালো আছে কিনা, যেরকম অ্যানাটমিক্যাল পজিশন সেরকম আছে কিনা, নাকি এটার ভিতরে কোনো ধরনের আলসার হয়েছে, গার্ড হয়েছে, GERD, গার্ড। আপনি ইন্টারনেটে সার্চ করলে দেখতে পারবেন। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এমন একটা ডিজিজ যেটা এই মানে এন্ডোস্কোপি করলে অনেকেরই ধরা পড়ে, একটা কমন রোগ। এটা হয়েছে কিনা, নাকি এই যে বাল্বটা আছে সেটা খারাপ হয়ে গেছে কিনা, মানে খাবারটা খাওয়ার পর স্টোমাক থেকে উপরের দিকে বাদ যেতে যেতে ইসোফেগাসের একটা পার্ট, স্টোমাকের একটা পার্ট, ধরুন এখানে একটা ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রাম মানে হচ্ছে এই পার্টটা হচ্ছে আপনার বুক, আর এই পার্টটা হচ্ছে পেট। পেটের মাঝ বরাবর একটা পর্দা থাকে, পেট আর বুকুর মাঝ বরাবর, এটা হচ্ছে ফুসফুস দুদিকে দুটো, এখানে হার্ট থাকবে আর এই ডায়াফ্রাম থাকবে। এই স্টোমাকের ঠিক উপরটা, স্টোমাকের কিছু পার্ট ডায়াফ্রামের উপরে গিয়ে এখানে অনেকটা ফুলে যায়, মানে এটাকে হায়াটাস হার্নিয়া বলা হয়। কি বলা হয়? হায়াটাস হার্নিয়া বুঝেছেন? হার্নিয়া অনেক সময় অনেকের অনেক জায়গাতে হয়, পেটেও হয়, নিচেও হয়, এখানে হয়, অনেক জায়গাতে হয়। তো এটা হায়াটাস হার্নিয়া বলে একটা রোগ হয়ে যায়, অনেক সময় এটা দিয়ে উপরে উঠে যায়, ভাতগুলো উপরে উঠতে উঠতে ইসোফেগার একটা জায়গা ফুলে যায়, এরকম ফুলে যায়, বা স্টোমাকের একটা জায়গায় ইসোফেগাসে চলে গেল, ডায়াফ্রামের উপরে চলে গেল, অনেক সময় শ্বাসকষ্ট হয়, হার্ট বার্নিং হয়, অনেক ধরনের প্রবলেম হয়। তো এন্ডোস্কোপিতে বেসিক্যালি এই পাইপটা ঢুকিয়ে স্টোমাককেও দেখা হবে, আর স্টোমাকের পরে এই যে ইসোফেগাস পার্টটা আছে, এখানে ইসোফেগাস মানে ডিউডেনাম পার্ট, এই ডিউডেনাম পার্ট পর্যন্ত কিন্তু ক্যামেরা যাবে। ক্যামেরাটা এদিকে ঢুকে স্টোমাকটা দেখে পুরো দেখে নেবে, দেখে আবার ডিউডেনামের পার্টটার ভিতরে ঢুকে এটাও কিন্তু দেখে নেবে। এই যতটা পার্ট দেখলো ক্যামেরা দিয়ে, তার ভিতরে কোনো ধরনের প্রবলেম আসে কিনা, এটাই এন্ডোস্কোপি। এবার এটা করার জন্য আপনাকে প্রথমে হয়তো শুইয়ে দেবে, তার আগে শোয়ার পর আপনাকে এখানে লোকাল কোনো একটা অ্যানাস্থেসিয়া দেওয়া হলো, যাতে ওটা ঢুকানোর সময় আপনার খুব বেশি আনকমফোর্টেবল ফিল না হয়, ঠিক আছে? তারপর আপনাকে এটা করা হবে এবং ডায়াগনোসিস করে আপনাকে এটা এখানে ঢুকিয়ে, ক্যামেরা ঢুকিয়ে এই টিভিতে দেখে ডাক্তার এটাকে রিপোর্ট দিয়ে দেবে, বুঝেছেন? এটাই হচ্ছে এন্ডোস্কোপি। তো এত ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট একটা পাইপ, এখানে কিন্তু একটা ক্যামেরা একটা পাইপের ভিতর দিয়ে ঢুকানো হচ্ছে, যেদিকে ফ্রি রাস্তা আছে, একদম ফ্রি রাস্তা। এখানে আপনার ব্লিডিং এরও কোনো ব্যাপার নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। যখন পাইপটা গলা দিয়ে ঢুকাচ্ছে, আপনার খাদ্যনালী তো এই গলা দিয়ে যায়, তাই না?
খাবারও তো এই খাদ্যনালীর ভিতর দিয়ে যায়, তাহলে একটা ছোট্ট পায়ে ক্যামেরা ঢুকালে কি আপনার অসুবিধা হবে? ওটা তো আবার বের করে নিয়ে নেবে, দেখে ভিতরের জায়গাটা দেখে আবার ওটা বের করে নেবে। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, মানে একটু আনকমফোর্টেবল ফিল হতে পারে, কিন্তু এত রিস্কের কোনো টেস্ট নয়। আপনি এন্ডোস্কোপি যে কোনো প্রাইভেট হসপিটালে করতে পারেন, সরকারি হসপিটালও করতে পারেন। তো এর মাধ্যমে আপনার স্টমাকে যদি আলসার থাকে এটাও দেখা যাবে, ভিতরে এর ভিতরে যে কোনো ধরনের অ্যাবনরমালিটি স্টমাকের গায়ের মধ্যে, ভিতরের মধ্যে, ইসোফেগাসের মধ্যে, ডিউডেনামের মধ্যে, এখানে একটা বাল্ব, এখানে একটা পাইলরিক জাংশন, গ্যাস্ট্রোইসোফিজিয়াল জাংশন, এগুলো পরিষ্কার ভাবে আছে কিনা সেগুলো ক্যামেরা ঢুকে ভিতর থেকে চেক করার নামই হচ্ছে এন্ডোস্কোপি। ভালো থাকুন বন্ধুরা, নিজের শরীরের যত্ন নেবেন, আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করেছেন জানি অনেকেই, বেল আইকন অন করে রাখবেন, কারণ আপনার সঙ্গে সম্পর্ক রাখবেন, আমি আপনার সঙ্গে সম্পর্ক রাখবো। বেল আইকন অন করলে আপনার কাছে নোটিফিকেশন যাবে, দেখতে পারবেন। কোনোদিন কোনো দরকার পড়লে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেব। আর কমেন্ট অনেক সময় লেট হয়ে যায়, সরি, কিন্তু আমি দেই, একটু লেট হলেও কমেন্টের উত্তর দিই। ভালো থাকবেন, টাটা, বাই।